আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ লাইভে। আপনাদের সাথে আমরা আছি। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিলেটের বর্ডার হাটের উদ্বোধন। কিছুক্ষণ আগেই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে এলাকাটি আছে কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ, এবং সেই কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে ভারত বাংলাদেশের একদমই সীমান্তবর্তী এলাকা ঘেঁষে বর্ডার হাটের উদ্বোধন করা হয়েছে। এবং এই যেই চিত্রটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশন স্ক্রিনের সামনে, আপনাদের মোবাইলের স্ক্রিনের সামনে, মূলত আসলে এই যেটি হচ্ছে ভারত এবং ভারতীয় পণ্য নিয়ে মানুষজন কিন্তু এখানে চলে এসেছেন। এবং এই ভারতীয় বর্ডার হাটের উদ্বোধন কিছুক্ষণ আগেই করেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং বৈদেশিক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ এমপি। এবং ভারতীয় পণ্য বিক্রি করা হচ্ছে খুব সহজেই। আপনি চাইলে এই ভোলাগঞ্জের এই কোম্পানিগঞ্জ সাদাপাথর এলাকা থেকে আপনি এই পণ্যগুলো কিনতে পারবেন। এমনিতেই কিন্তু আসলে ভারতীয় পণ্যের চাহিদা বাংলাদেশের মানুষের কাছে অনেক বেশি, এবং অথেন্টিক যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো মানুষজন খুঁজে থাকেন। এবং অনেক ক্ষেত্রেই বিধিনিষেধ থেকে যায় যে আসলে ভারতীয় পণ্য কেনার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো আছে মানুষের কাছে, এটা কিন্তু একদমই এই জায়গাটিতে আসলে আপনার কাছে কোনো প্রতিবন্ধকতা নেই। আপনি চাইলেই এখান থেকে, এই বর্ডার হাট থেকে এই মালপত্রগুলো কিনতে পারবেন। এবং এখানে আসলে আমরা যে স্টলটিতে আছি, এই স্টলটি হচ্ছে ভারতীয় পণ্য বিক্রির স্টল। এবং আমার ঠিক উল্টো পাশে এই জায়গাটিতে বাংলাদেশি যারা ব্যবসায়ীরা আছেন তারা বাংলাদেশি পণ্য নিয়ে বসেছেন। এবং ভারতের যারা মানুষজন আছেন তারা এই বর্ডার হাটের যে রাস্তাটি আছে সেই রাস্তা ধরে তারা এখানে এসে বাংলাদেশের পণ্য কিনছেন। এবং একই সাথে বাংলাদেশের যারা মানুষজন আছেন তারা কিন্তু ভারতীয় পণ্য কেনাবেচা করছেন। কিছুক্ষণ আগেই এই কার্যক্রম শুরু হয়েছে এবং বিকেল 4টা পর্যন্ত এই কেনাবেচার কার্যক্রম চলবে। ভারতীয় কিসব পণ্য আসলে এখানে আছে সেইগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অথেন্টিক। আপনারা কি নিয়ে এসেছেন? এটা কি ভারতীয় কাঁঠাল? জি, এটা ভারতীয় কাঁঠাল। এটা খরচ করছি 100 টাকা দিয়া। আপনি কিনেছেন? জি, আমি কিনেছি 100 টাকা দিয়া। এটা কি বাংলাদেশের কাঁঠালের থেকে মজাদার হবে? কেন কেনা? আসলে বাংলাদেশে তো কাঁঠাল অ্যাভেলেবেল আছে। বাংলাদেশের কাঁঠালের চেয়ে ভারতীয় কাঁঠাল অনেক সুস্বাদু এবং কোষাগুলো খুব ভালো, এই জন্য কিনা। 100 টাকায় কিনে ফেলেছেন এটা। এটা কি লাভ হয়েছে মনে করেন? লাভ লতি খাওয়ার জিনিস, লাভ লতি চিন্তা করে তো আর হবে না। আর কি কি কিনবেন এখান থেকে? এখানে কসমেটিক্স আছে, সেন্ট আছে, সাবান আছে, অনেকগুলো আছে, অনেক জিনিসপত্র আছে, এখান থেকে খরিদ করা যাবে। এই যে বর্ডার হাটে কার্যক্রম শুরু হলো, এটা আসলে এখানকার মানুষ কেমন উপকৃত হবেন? অনেক উপকৃত হবে ইনশাল্লাহ। আমাদের এখানে যারা ব্যবসায়ী আছে, বাংলাদেশের ব্যবসায়ী, ভারতীয় ব্যবসায়ী, এখান থেকে অনেক কিছু খরিদ করে আমাদের অনেক ব্যবসায়ী ব্যবসা করতে পারবে একে। আচ্ছা, এটা মনে করছি। জি, আমরা যদি আশা করি যদি এখান থেকে ভারতীয় মাল একটা লিমিটের ভিতরে টাইম, মানে টাকার লিমিট ধরে মাল নেওয়া যায়, নিয়ে আমাদের এলাকায় প্রতিটি দোকানে খরিদ মানে বিক্রি করে টাকা উপার্জন করা যায়, এইটা ভালো হবে যদি সরকার এটা অনুমোদন দেয় একে। আজকে তো প্রথম দিন হিসাবে তো খুব বেশি পণ্য আসেনি, পরবর্তী থেকে আরো বেশি পণ্য আসার আশা করছি। এখন প্রথম দিন, উদ্বোধনের দিন, এই জন্য এই কিছু কিছু মাল নিয়ে বিক্রেতা হলে আসছে। এই আজকে উদ্বোধনের পরে ওনারা প্রত্যেকেই যেদিন বাজার হবে সেদিন অনেক মাল উঠবে, এখানে অনেক মাল। আজকে এখানে ঢোকার জন্য কোনো টাকা দিতে হয়েছে কিনা? জি না, আজকে ফ্রি, আজকে জনসাধারণের জন্য ফ্রি। তবে আমরা কার্ড পেয়েছি ইউনো অফিস থেকে, যারা কার্ড আছে তারাই ঢুকতে পারবে পরবর্তীতে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, একজন বাংলাদেশির কথা শুনছিলাম, তিনি একটা কাঁঠাল কিনেছেন। এই কাঁঠালটা এখানে কিন্তু বেচাকেনা চলছে। একদমই অথেন্টিক যে পণ্যগুলো আছে সেই পণ্য নিয়ে বসেছেন এখানকার যারা ভারতীয় বিক্রেতারা আছেন। একটু তাদেরও বিক্রির আলাপ শুনতে যাচ্ছি। কত করে বিক্রি করছেন এগুলা? এগুলা কত করে বিক্রি করছেন? এটা আমরা বাংলা 150 টাকায় বিক্রি করেছি। এটা আপনাদের ওইখান থেকে উৎপাদন করে নিয়ে আমরা ওইখানে পাহাড় আছে, পাহাড়ে এটা বাগান করে, ওই বাগান থেকে মানে কাটে নিয়ে এসেছি। কাঁঠালগুলো কেমন সুস্বাদু হবে? হ্যাঁ, কাঁঠালগুলো খেতে কেমন হবে মনে করেন? এটা ভালোই হবে। কেমন সারা পাচ্ছেন? কত দামে বিক্রি করছেন? সবচেয়ে বড় কাঁঠালের দামটা কি? সবচেয়ে বড় কাঁঠালের দাম 400 টাকা। 700। আর একদম ওয়াইস কত? 400 টাকা। 400, 700 না, 400, 400। হ্যাঁ,
দর্শক এখানে যিনি নিয়ে এসেছেন ভারতীয় পণ্যের পাশাপাশি কিন্তু ভারতীয় যে কাঁঠালগুলো আছে সেগুলো বিক্রি করা চলছে এবং এই কাঁঠালগুলো কেনার জন্য কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যেও কিন্তু প্রচুর আগ্রহ আমরা লক্ষ্য করেছি। এই ইতিমধ্যেই দেখেছি যে অনেকেই এই কাঁঠালগুলো কিনে নিয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু কিছু অর্গানিক পণ্য আছে। এগুলো ঠিক কি আদা? একটা আমরা বাংলা 200 টাকা বিক্রি করব। আদা না না, ওইটা হোল্ডিটা। অনেকেই কিন্তু এই ধরনের পণ্য খুঁজে থাকেন। এই ধরনের পণ্যের চাহিদা বাংলাদেশে খুব বেশি আছে। এখানে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে একজন নারী কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে এসেছেন, যেগুলো হচ্ছে প্রসাধনী সামগ্রী এবং এই প্রসাধনী সামগ্রীর যে পণ্যগুলো আছে আমরা আগেই এখানে এসেছিলাম, এসে দেখেছি এই যে নবরত্ন হেয়ার অয়েল আছে, এটি কিন্তু বাংলাদেশের নারীদের জন্য খুবই পছন্দের একটা জিনিস এবং এই নবরত্ন হেয়ার অয়েল ডাবরের এটি হচ্ছে আমলা হেয়ার অয়েল এবং এই আমলা হেয়ার অয়েলটি পণ্যর যে দামটি লেখা আছে ভারতীয় রুপি হচ্ছে 138 রুপি এবং এটি কিছুক্ষণ আগে তার সাথে কথা বলেছি, তিনি কিন্তু বাংলা বোঝেন না এবং হিন্দিও বোঝেন না, ইংরেজিও তাদের নিজস্ব যে ভাষা আছে সেই ভাষায় কথা বলেন। এটার দাম কিন্তু তারা বলেছিলেন যে 200 টাকা। 200 টাকা হলে আপনি এই পণ্যটি এখান থেকে এসে কিনে নিতে পারবেন। এই প্রোডাক্টগুলো কি নিতে চাচ্ছেন আপনি? এগুলো কত টাকা দামে চাচ্ছেন? এগুলো সে 140 করে চাচ্ছে পার প্যাকেট। আচ্ছা, আমি বলতেছি 120 করে। এটা কি product? এটা মাজাগোল, ইন্ডিয়ান মাজাগোল চা। চা? জি চা জি, পাতা? চা পাতা, আচ্ছা, ইন্ডিয়ান মাজাগোল। এটা ভারতীয় একটি হ্যাঁ, চা পাতা। হ্যাঁ। চা পাতার জন্য ইনসাইড স্পুন ফ্রি, ইনসাইড স্পুন ফ্রি, একটা চামচ ভিতরে ফ্রি আছে। আচ্ছা আচ্ছা সে 140 টাকা চাচ্ছে, আমি বলতেছি 120 টাকা দেবো, আমি 4 প্যাকেট নিয়ে যাবো। এটা আমার কাছে খুব মজাদার একটা ব্যাপার মনে হচ্ছে। ভেতরে একটি চামচ আছে এবং এই চা পাতা হচ্ছে মাজা গোল্ড এবং এখানে একটি ভেতরে চামচ আছে এবং এটি 140 টাকা চাচ্ছেন যিনি বিক্রেতা আছেন এবং একসাথে 4টি পণ্য কিনতে চাচ্ছেন বাংলাদেশি যিনি ক্রেতা আছেন এবং তিনি চাচ্ছেন কিন্তু এটি 120 টাকা ধরে কিনতে, যদিও এখানে ভারতীয় রুপি 95 রুপি, হ্যাঁ 95 রুপি দাম লেখা আছে এবং বাংলাদেশি টাকার সাথে কনভার্ট করেই কিন্তু তারা এই জিনিসগুলো এখানে বিক্রি করছেন। খুবই অসাধারণ একটি ব্যাপার এই ভারতীয় পণ্য এবং বাংলাদেশি পণ্য বিক্রির যে জায়গাটি বর্ডার হাট। এটা কত দিয়ে কিনেছেন? 200 টাকা। 200 টাকায় চারটে। চারটা লাইফ বই কিনেছেন, ভারতীয় লাইফ বই। জি। এখানে তিনটার সাথে একটা ফ্রি। এটা কি লাভ হয়েছে আপনি মনে করেন? লাভ ইন্ডিয়ার ওই আর কি লাভ হয়েছে, মানে বাংলাদেশে আরো দাম আছে। দাম আছে কত হবে বাংলাদেশে এই চারটার দাম? বাংলাদেশে একটা 50 টাকা করে। একটা ওখানে ওটা তো নরমাল আর এটা তো ইন্ডিয়ান ভালো। ভালো। এটাই আসলে মূল বিষয়। আসলে ছোট আর বাংলাদেশে আরো ছোট। ছোট। জি, এটা মনে করেন খুব ভালো জিনিস, ইন্ডিয়ান খুব সেন্টও ভালো অনেক। দর্শক ভারতীয় পণ্যের প্রতি মানুষের কিন্তু এমনিতেই আকর্ষণ বেশি এবং যেটা হয়েছে যে ভারতীয় পণ্য কিন্তু একটু গুণগতভাবে একটু মানসম্মত হয়, এই কারণেই আসলে মানুষের মধ্যে এই আগ্রহ। আমি আরও কিছু প্রোডাক্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এখানে প্রচুর সেন্ট এবং স্প্রে আছে, সেই সেন্ট স্প্রেগুলো বিক্রি হচ্ছে। ফগ কিন্তু বাংলাদেশের মানুষের কাছে খুবই পছন্দের একটা প্রোডাক্ট এবং এটি ভারতীয় রুপি হিসেবে 225 রুপি 225 রুপি বিক্রি করছেন এবং আমি জানি না আসলে এখানে বিক্রেতা এটা কত দামে বিক্রি করবেন। এটা কত দাম? দাম বাড়ায় বলে নাই তো, দাম বাড়ায় বলে নাই। এটা 600 টাকা। এটা বেশি বলে 300 টাকা বলছি। কত ফক কত? 300 টাকা বলছি। এটা আরস কত? 200 টাকা করে দেখাও তো, 200 টাকা করে আছে। আমরা বাচ্চার মধ্যে মিলাই চালাবো না, আমরা তো বাংলা ভাষা নিয়ে ভাঙাইবো না, বাংলা তো মিলতে তো রাখবো না রেটের লোকে। 225 আপনি চাচ্ছেন কত? 200 টাকা বলছি, 200 টাকা করে নাই। বাট্টা বর্ডার হাটে কিসে বাট্টা? বর্ডার হাটে বাট্টা আমার কিছু। আমরা তো দাদা মালটা কিনে আনি না, আমরা তো এরকম দোকান নেই না, আমরা কিনে আনছি। আমরা এখানেই মাল 200 টাকা দাও। 225 তো আপনি কত রাখবেন? 200 টাকা কইছি, আমরা মালটা এখান থেকে কিনে আনছি না, বাইরে থেকে কিনে আনলে মালটা একটু কম রাখা যায়। 225 250 টাকা রাখেন। আর এগুলো 600 টাকা দেন, টাকা নেন 600 টাকা দেন। বাজাজ কত? এটা কত? এটা কত? 25 টাকা মূল্য। এটা কত? এটা 195 টাকা এখানে উপরে এই, দেখেন এটা আমলা দেখেন 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 এই ভারতীয় বিক্রেতারা কিন্তু তাদের পণ্য বিক্রি করছেন এবং ভারতীয় পণ্য কেনার জন্য এখানকার যারা অধিবাসী আছেন তাদের মধ্যে ভালোই কিন্তু উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি আমরা এবং ভারতীয় পণ্য যেগুলো আসলে গুণগতভাবেই ভালো। আপনি কি কাঁঠাল কিনেছেন নাকি বিক্রি?
কত দিয়ে কিনলেন? মাত্র 40 টাকা। 40 টাকা দিয়ে কিনেছেন। 40 টাকা দিয়ে কিন্তু এই কাঁঠালটি কিনেছেন। কাঁঠালটি দেখতে কিন্তু আরো সুন্দর মনে হচ্ছে এবং অবশ্যই এটা কি ভালো হয়েছে? 40 টাকা দিয়ে কিনেছেন। অনেক ভালো হয়েছে, অনেক। বাংলাদেশে এটা 150 টাকা লাগবে গোলাগঞ্জ বাজারে, এটা 40 টাকা অনেক ভালো হয়েছে। বুঝছেন, এটা আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। টেস্টও তো জি জি, টেস্টও ডিফারেন্স আছে। তারপর 100 টাকার মাল 40 টাকা 50 টাকা, মানে 50 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে, এনি টাইম পাওয়া যাবে 50 টাকা। বুঝছেন, দর্শক যেটা দেখতে পাচ্ছেন যে এখানে প্রথম দিন এই ভারতীয় বর্ডার হাট এবং বাংলাদেশি বর্ডার হাট দুটির মিলিত, দুই দেশের মিলিত বর্ডার হাটের উদ্বোধনের পর কিন্তু অনেক পণ্যই তারা কম মূল্যে বিক্রি করছেন। এখানে কিছু একটা জিনিস বিক্রি হচ্ছে, একটু দেখার চেষ্টা করব এগুলো কি অ্যাকচুয়ালি। সম্ভবত এটি আমলকি বা ওই টাইপের কিছু একটা হবে। এটা ঠিক কি, এটা কি বিক্রি করছেন আপনারা এখানে? এগুলা চুকা বুটা টক। আচ্ছা, টক কিন্তু নারীরা বেশি পছন্দ করে থাকেন এবং এটা তাদেরই অথেন্টিক জিনিস এবং সবাই কিন্তু খাচ্ছেন। এটি ভারতীয় একটি ফল মনে হচ্ছে এবং যেটির নাম তারা বলেছেন। ভাই আমাদেরকে সুখচাঁদা একটা জিনিস খাওয়াইছেন না, টক মিষ্টি খুবই টক জাল লাগছে। ও ভাই, এটার নাম হচ্ছে একটা টক, মানে টক লাগছে, আমাদেরকে ভালো লাগতেছে খাইতে। একটা খেয়ে দেখেন আপনার কেমন লাগে। ও সেই মতো লাগছে। দর্শক আমি খেয়ে দেখলাম, আসলে এটা খুবই টক, খুব বেশি টক। আমার কাছে এটা কি বলে আসলে, এটাকে বাংলাদেশে পাওয়া যায়? এটা বাংলাদেশে তো নাই, তো ইন্ডিয়াতে আছে। এর জন্য আমরা প্রথম খেলাম, জীবনের প্রথম আজকে। যেমন আমাদের কাছে একটু আনন্দ লাগতেছে, খাচ্ছি আর আনন্দ পাচ্ছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক ভারতীয় পণ্য কেনার ব্যাপারে বাংলাদেশের মানুষের কিন্তু আগ্রহ অনেক আগে থেকেই বেশি এবং আজকে যখন বর্ডার হাট প্রায় কোভিডের 2-3 বছর বন্ধ থাকার পর এই বর্ডার হাটটি আবার উদ্বোধন করা হয়েছে, তখন কিন্তু ভারতীয় স্টল খুব একটা কিন্তু এখানে বসেনি। কথা ছিল যে 24টি স্টল এখানে বসবে। যদিও আজকে প্রথম দিন হিসেবে কিন্তু আরো বেশি পণ্যের দোকান কিন্তু সামনে বসবে। এখানে ভারতীয় সুপারি যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে তারা নিয়ে এসেছেন। পান এবং সুপারি, ভারতীয় খাসিয়া পান, যেটি বাংলাদেশের মূলত আসলে সিলেট অঞ্চলের জন্য খুবই বিখ্যাত একটি পান। খাসিয়া পান এবং সিলেটের যারা নারীরা আছেন, তারা পুরুষরা আছেন, তারা কিন্তু খাসিয়া পানটি বেশি প্রেফার করে থাকেন। এই পানটি সম্পর্কে আমাদের একটু বলবেন, পান সুপারি সম্পর্কে একটু বলেন যে আমাদেরকে। এই পান সুপারি আসলে এটা কি ভারতীয়? হ্যাঁ, ভারতীয়। এটা কি পান বলে এটাকে? এটা খাসিয়া পান বলে। খাসিয়া পান। জি। কিভাবে বিক্রি করছেন এখানে? সুপারির কেজি কিভাবে বিক্রি করছেন? সুপারি বিক্রি ওর আপনার যে গা বিও বিকে, এক গা বিকে 50 টাকা, 55 টাকা গুয়াটা পড়ছে। এই সুপারিটা 55 টাকা গা পড়ছে, 10 টাকা গা। আচ্ছা, 10টার দাম 55 টাকা। 55 টাকা। আর এটা পড়ছে 30 টাকা 35 টাকা। আর পান? আর পান 140 টাকা। 6 গুছি পান, 6 গুছি। অনেক 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 ভালো ভালো জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং ক্রেতারাও কিন্তু এখানে ভিড় করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকেই উদ্বোধন হওয়া ভারত বাংলাদেশ বর্ডার হাট এবং বর্ডার হাটে ভারতীয় পণ্যের পাশাপাশি বাংলাদেশি যেসব পণ্য ভারতীয়রা কেনার জন্য যাচ্ছেন এবং মূলত আমরা এখানে যেটা দেখছি আসলে বাংলাদেশের পণ্যের চেয়ে কিন্তু ভারতীয় পণ্য কেনার ব্যাপারেই বাংলাদেশের মানুষের বেশি আগ্রহ এবং এই আগ্রহের পরিপ্রেক্ষিতেই কিন্তু আরো বেশি ভারতীয় স্টল যাতে বৃদ্ধি করা হয় সেটাও কিন্তু মানুষজন চাচ্ছেন। আমরা আশা করব আপনারা যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন তারা অবশ্যই কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং লাইভ চলাকালীন সময়ে আসলে এই লাইভটি শেয়ার করবেন এবং শেয়ার করে আরো যারা আছেন এই বর্ডার হাটটি সম্পর্কে জানতে চাচ্ছেন তাদেরকে এই বর্ডার হাট সম্পর্কে একটু জানানোর চেষ্টা করবেন। এখানেও পান সুপারি বিক্রি করা হচ্ছে এবং পাশাপাশি কত করে বিক্রি করছে এগুলা?
বডি রেটে ভারতীয় পণ্য কেনার ব্যাপারে আসলে কেমন লাগছে এখানে কিনতে পেরে? ভালোই। বাংলাদেশে পাওয়া যাচ্ছে না, এখানে হাট বাজারে আছে, আমরা প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিলাম। প্রচুর আগ্রহ মানুষের, এইখানে প্রচুর পরিমাণে পণ্য নিয়ে এসছেন ভারতীয় যারা ব্যবসায়ীরা আছেন তারা, এবং তাদের পণ্য খুব বেশি সময় যে এখানে থাকবে সেটা মনে হচ্ছে না। যারা বাংলাদেশি ক্রেতারা আছেন তারা কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যে এই পণ্যগুলো কিনে নেওয়ার চেষ্টা করছেন। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম ভারত বাংলাদেশের বর্ডার হাট কার্যক্রমের চিত্র। এভাবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিলেট ভিউয়ের মাধ্যমে সিলেটের অন্যান্য যেসব ঘটনাবলী আছে সেই সব ঘটনাবলীর চিত্র আমাদের দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সিলেট ভিউয়ের সাথে থাকবেন। খোদা হাফেজ।